আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো দর্শক, ঈদের নামাজ আদায় করার জন্য আমি বড় মসজিদে ওখানে ওখানে আসলে এই রেজিস্ট্রেশন করতে হয়, ওখানে পাইনি। ওটা সেন্ট্রাল মস্ক অফ জেনেভ। তো না পেয়ে আমি এখানে একটা আলবানিয়ান মস্কে নামাজ পড়তে এসেছি। তো এখানে রেজিস্ট্রেশন লাগে না, কিন্তু অনেক ভোরে আসতে হয়, তাই আমি অনেক সকাল সকাল ফজর নামাজ পড়তে এখানে চলে এসেছি। দর্শক, উপরে জায়গা হয়নি, নিচে এসেছি। এখন ফজরের ওয়াক্ত, 6:15 ফজরের ওয়াক্ত। দর্শক, ঈদের নামাজ পড়ে বের হলাম। এটা হচ্ছে মসজিদের নাম দিতুরিয়া, এটা জেনেভায় লোলেওয়াতে মসজিদটা। তো বড় মসজিদে নামাজ পাইনি, তো না পেয়ে মসজিদে আসতে হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে পরিবেশ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে, আর সকল মুসলিমকে যাতে আল্লাহ হেফাজত করে, আমিন। এই আমার একটা বন্ধু এখানে দেখতে পাচ্ছেন, লম্বা, বিশাল হাইট। এই যে দর্শক, ইমাম সাহেব মাথায় টুপি পরা, আমাদের ইমাম সাহেব হচ্ছেন ইনি, লাল টুপি দেখতে পাচ্ছেন। সবার সাথে মুসাফা করছেন। এটা ঈদের আনন্দ পরিবেশ। আসলে রাস্তায় জাম লেগে গিয়েছে। তো দর্শক, নামাজ পড়ে বাসায় গিয়েছিলাম। বাসায় যে সারাদিন বাসায় ছিলাম, যেহেতু এখানে কর্মদিবস ছিল। তো রাতে কিছু পরিচিত মানুষজন মিলে আসলে একটি ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি, নাম হচ্ছে আড্ডো পাপা। এটা জেনেভায় প্রায় 4টা ব্রাঞ্চ আছে, যে দেখতে পাচ্ছেন ওদের কিচেনটা, এদের এন্ট্রি, ওদের রিসেপশনটা অনেক ভালো লেগেছে। তো এই জন্য এখানে আসা। তো সারাদিন তো দিনের আমরা দেশি খাবার খেয়েছি, তো এখানে আসছি পিৎজা পাস্তা যে যেটা খায়। তো দেখতে পাচ্ছেন এই যে পিৎজা বানাচ্ছে অনেক, ছেলেটা তার্কিশ একটা ছেলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কফি নিয়েছি 5 ফ্র্যাঙ্ক, মানে প্রায় 700 টাকা নিয়েছে। আর এই যে পিৎজার সাইজ দেখুন, বিশাল বড় পিৎজা। আমি এত বড় পিৎজা কখনো দেখিনি। প্রায় 30 ইঞ্চি, 35 থেকে 40 ইঞ্চি সাইজ হবে পিৎজাটার। একটি স্যামন পিৎজা উইথ ভেজিটেবল, দাম পড়েছে 35 ফ্র্যাঙ্ক। তো এই যে দেখতে পাচ্ছেন পাস্তা নিয়েছি, 25 ফ্র্যাঙ্ক নিয়েছে পার পারসন। এখানে পার পারসন অ্যাটলিস্ট আপনার। তো দর্শক, এভাবেই কেটে গেল আজকের দিনটি, ঈদের দিন। আসলে ঈদ বলতে এই সমস্ত প্রবাসী এভাবেই মানুষে কেটে যায়। তো আমরা মিস করি, যারা আমরা প্রবাসে থাকি, দেশের যে সবাই মিলেমিশে ঈদ করার আনন্দটুকু আসলে আমরা আমাদের জীবনে প্রায় অমাবস্যা চাঁদের মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।